এই যে দেখেন জমিটা কিভাবে শুকানো হয়েছে, একদম ফেটে ফেটে গেছে। এই যে দেখেন পুরা জমিটা দেখেন। এই যে দেখেন অবস্থাটা কিভাবে ফেটে ফেটে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানবো যে ধানের কুশি বৃদ্ধি করার জন্য আপনারা প্রথম কিস্তিতে সার প্রয়োগের পর আপনার জমি কিভাবে শুকাবেন বা কিভাবে শুকানো উচিত। তো এই যে জমিটা লক্ষ্য করেন, এই যে দেখেন জমিটা কিন্তু ফেটে ফেটে গেছে, যে পুরা জমিটা একই অবস্থা। তো এই জমিটা কিন্তু পুরোটাই ফেটে ফেটে গেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি, আপনারা এই যে দেখেন গাছের গোড়া দিয়ে ফেটে গেছে। তো জমি যে ফাটানোর বা শুকানোর যে নিয়মটা, সেটা কিন্তু আপনাকে জানতে হবে, না হলে কিন্তু আপনার যে লাভের থেকে ক্ষতিটা বেশি হবে। কারণ যেহেতু এখন কুশি বৃদ্ধি করার সময় ধান গাছের, এই যে দেখেন কুশিগুলো কিন্তু এই যে পাতাগুলো ফেটে ফেটে এই দিক দিয়ে কুশি বেরোচ্ছে। এই যে দেখেন এই যে মেন কুশি, এইগুলো কিন্তু বড় হবে এক সময়। তো এই কুশি বৃদ্ধি করার জন্য কিন্তু আপনাকে জমি শুকাতে হবে। তো এই জমি শুকানোর জন্য যে নিয়মটা, সেটা কিন্তু আপনাকে জানতে হবে। কিন্তু এই গাছটা লক্ষ্য করেন, এখানে যে ফাটছে গাছটা, ফাটার নিয়মটা দেখেন, এই যে গাছের গোড়া দিয়ে ফেটছে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি, জমিটা একদম অনেকটা বেশি ফেটে গেছে। তো শুধু এখানে না, এই যে দেখেন, মানে যত দূরে যাবেন তত দূরে এরকম অবস্থা, মানে এই জমিটা একদম বেশি ফাটানো হয়ে গেছে। কিন্তু এই জমিটা ফাটানোর মেন সমস্যা যেটা, সেটা হচ্ছে একদিকে পানি বেশি, মানে পানি বেঁধে থেকে বেশি, আর একদিকে পানি বেঁধে থেকে কম। এই ক্ষেত্রে এটা হয়তো এমন সমস্যাটা হয়েছে। তো কিন্তু আপনাকে জমি শুকানোর যে ফাটানোর নিয়মটা, সেটা জানতে হবে। এই যে দেখেন এই যে ফাটছে, যে এই সমস্যাটা হবে কি, আপনার যে গাছের শিকড়টা বৃদ্ধি পেয়েছে, সেই শিকড়টা এই যে অতিরিক্ত পরিমাণ ফাটার কারণে আপনার শিকড়টা ছিঁড়ে যাবে, এবং পরবর্তীতে এক সময় দেখবেন কি আপনার গাছটা হলুদ হয়ে যাচ্ছে। যে মানে কুশিটা বৃদ্ধি হওয়ার কথা, কুশি বৃদ্ধি পাবে ঠিকই, কিন্তু কুশিটা দেখবেন যে হলুদ হয়ে যাচ্ছে এবং ফলনটা আপনার কমে যাবে। কারণ হচ্ছে আপনার এই যে গাছের শিকড়টা আছে, এই শিকড়টা কিন্তু এখনই ছিঁড়ে যাচ্ছে। তো জমি ফাটাবেন কীভাবে, সেটাই হচ্ছে মেন কথা। জমি শুকানোর নিয়ম আছে, এই যে চিরচির করে একটু ফাটবে, এই চিরচির করে ফাটলেই আপনার এনাফ। এই যে দেখেন এই ঠিক এইভাবে ফাটবে, বেশি ফাটানো আপনার দরকার নেই। এই যে ফাটছে, যে এই যে দেখেন এখানে কিন্তু শিকড়গুলো মানে ছিঁড়ে ছিঁড়ে যাবে। এই যে দেখেন গাছের গোড়ার মাঝখান দিয়ে একদম ফেটে গেছে। তো এই ক্ষেত্রে আপনার যে গাছের যে শিকড়টা এখানে ছিল আপনার এই মাটির ভিতর দিয়ে, এটা কী হয়েছে, আপনার গাছের শিকড়, এই শিকড়টা ছিঁড়ে গেছে। এতে করে হচ্ছে আপনার কি, আপনার গাছটা কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তেছে। কারণ এই শিকড়গুলো দিয়ে কিন্তু এসে মানে সারগুলো টানছিল এবং খাদ্যটা গ্রহণ করছিল, কিন্তু এই শিকড়গুলো বর্তমানে খাদ্য সাপ্লাই দিতে পারছে না। তার প্রধান কারণ কোথা, সেটা হচ্ছে এই যে মাটিটা ফাটার কারণে আপনার শিকড়টা ছিঁড়ে গেছে। যেটা পরবর্তীতে কিন্তু আপনার সমস্যাটা হবে কি, আপনার গাছগুলো হলুদ হয়ে যাবে, এবং মানে পর্যাপ্ত খাদ্য না পাওয়ার কারণে এই গাছগুলো এই সমস্যাটা হবে। তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, জমি তো শুকাতে হবে, নিয়ম অনুযায়ী আপনাকে শুকাতে হবে। তো এই জমিটা কিন্তু পুরোটাই একই অবস্থায়, যে দেখেন মানে ফেটে ফেটে খান খান হয়ে গেছে। তো এইভাবে আপনারা যারা আর কি কুশি বৃদ্ধি করতে চাচ্ছেন, তো অতিরিক্ত এভাবে শুকানো যাবে না। এভাবে শুকালে কিন্তু আপনার ক্ষতিটা বেশি হবে। তো বন্ধুরা, অবশ্যই নিয়ম জেনে তারপর কাজ করতে হবে। তো আজকে এই পর্যন্তই। যারা নতুন ভিউজ আছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আর একটি কথা হচ্ছে, এই যে দেখেন আপনারা যারা ধান চাষ করতেছেন, তারা অবশ্যই এই ভুলটা করবেন না। এই যে অতিরিক্ত পরিমাণে ফাটাবেন না। আপনারা দেখবেন চিরচির করে একটু একটু ফেটে গেছে, তবেই আপনারা সেচ দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনার গাছটাও সুস্থ থাকবে এবং আপনার কুশি পরিমাণটাও বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।